এই প্রথম আমরা যাচ্ছি আসানসোলে, আর এই আসানসোলে বলতে পারো আমাদের প্রথম কাজ। আর বর্ধমানেই কাজ করি বেশি, বর্ধমানে বা বর্ধমানের আশেপাশে। আর দেখতে পাচ্ছ ভিউটা। আর এই যে আমরা এখন কিনছি কেক, আর প্লাস অনেকক্ষণ পর আমরা যেতে যেতে কিন্তু একটা দোকান পেয়ে গেছি, আর এখানে আমাদের টিফিনটা সেরে নিচ্ছি। আর টিফিনে আমরা কি কি খাচ্ছি সেটা তো দেখতেই পেয়ে গেলে। আর দেখতে পাচ্ছ একটা জিনিস, আমরা যখন যাচ্ছি তো অনেক সকালবেলা বেরিয়েছিলাম, তো অনেক প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম যে কিছু জায়গা ঘুরবো, আর দেখাবো তোমাদের আস্তে আস্তে কোন কোন জায়গা ঘুরছি আমরা। আর এটা হলো একটা ড্যাম, আর এখানে দাঁড়িয়ে এখানের ভিউজটা দেখো। তো হঠাৎ করেই মনীষা বলল চলো একবার নিচে গিয়ে ভিউজটা দেখি। তো সত্যি বলছি, নিচে যদি না নামতাম না, এত সুন্দর ভিউজটা বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা ভিউজ নিচে আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমি আর এখান থেকে বাড়ি যাবো না। জলটা স্ক্রিনশট নিয়ে নিবি। কি দারুণ ভিউটা, সত্যিই তাই, কি দারুণ, ভীষণ সুন্দর। বাবা আমি তো ভাবতেই পারছি না। এই ওইখানটা দেখ, ওরা জলে ইয়ে করছে, ওরা দেখো জলে নেমে চান করছে। হ্যাঁ, চানটা করেছো। কি সুন্দর জলটা দেখো, পুরো নীল। ওখান থেকে আমাদের প্ল্যান ছিল মা বড়াইচণ্ডী মায়ের মন্দির দেখা। আর এই মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে, আর এখানে মহাদেবের শিবের মন্দির ছিল, সব কিছুই ছিল। আর মন্দিরের ভেতরে দেখো, মনীষাকে আমি বললাম তুই একটা যা, ছুটে গিয়ে পায়রাগুলোকে ওড়া, তো আমি একটা স্লো মোশন নেব। তো ওর কাজ দেখো, ও কিন্তু ঘুরে ফিরে আবার পায়রাগুলোকে যেন ধরতে যাচ্ছে। তো এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখানে সামনে দেখি এরকম কিছু কিছু দোকান বসেছে, তো আর লোভ সামলাতে পারলাম না, এই ক্লিপটা আমি নিয়েই নিলাম। আর এই যে দুজোড়া কানের দেখছো, এক জোড়া কানের দেখছো, এইটা হলো মনীষার, আর ওর জন্য আমি নিলাম, ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই ব্ল্যাক কালারটা নিলাম, এটা হলো আমার। তো কেমন লাগলো কানের দুটো অবশ্যই জানিও। আর তারপর আমরা চলে এলাম ব্রাইডের লোকেশানে, আর তখন ব্রাইডের গায়ে হলুদ হচ্ছিল। আর এই যে সামনে দেখো এত সুন্দর একটা অ্যাকোডিয়াম, তো একটা ক্লিপ না নিয়ে আমি পারলাম না। তো যাই হোক, চলো আমরা চলে যাচ্ছি আমাদের রুমে, যেখানে আমাদের মেকআপটা হবে। আর এই যে এটা হলো আমাদের রুম। ও শুতে এসছে এখানে। তোর ক্লায়েন্ট আসছে, যাকে পার্টি মেকআপ করবি। আমাদের আজকের পার্টি মেকআপ, যে হচ্ছে আমাদের ব্রাইডের বোন, তো তার মেকআপ আর্টিস্ট হচ্ছে মনীষা। তো সে এসে বলবে যে মেকআপ আর্টিস্ট দেখবে, মেকআপ আর্টিস্ট শুনে নিয়েছে। টাটা বলে দে। তো মনীষার কিছু গিফট আমার কাছে আগে থেকে ছিল, তো এটা ভাবছি ওকে দেখাবো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও এটা। আর এই হচ্ছে একটা ইয়াররিংস, আর একটা হচ্ছে ফিঙ্গার রিংস, মানে এই দুটো আমি ওর জন্য আগে থেকেই কিনে নিয়েছিলাম। তো চলো দেখি ওনার পছন্দ হয় কিনা। মনীষা আমার কাছ থেকে একটা গিফট পেয়েছিল, টাকা একটা গিফট পেয়েছে অলরেডি, একটা কানের। এটা কেমন লাগছে? ওভার অ্যাক্টিং করতে হবে না, ভালো হয়েছে, ভালো লাগছে। এই কানেরটা কেমন লাগছে? এটা আমি চয়েস করে কিনেছি, ভালো হয়েছে, পরে দেখ। আর এইটা সেই কোথা থেকে কিনেছিলি এই টপটা? কোনটা? এটা আমার বোন নিয়েছে। আচ্ছা, আর টপগুলো নিয়েছিলাম শিবরাত্রির মেলা থেকে 10 টাকা করে। দেখি দেখ, ভালো, ভীষণ সুন্দর। আংটিটা থেকে আমার কানেরটা পছন্দ হয়েছে বেশি। আমার তো আংটিটা বেশি পছন্দ হচ্ছে। কানেরটা পছন্দ হয় না? দুটোই পছন্দ হয়েছে। কানেরটা পরে দেখা। এখন কানে যন্ত্রণা আছে। কালকে কি পরেছিলাম? কি করেছিলি? ওই যে ভারী এটা পরেছিলাম যে কালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে দেখাবো তোমার। তুই কানে এমনি ঠেকিয়ে দেখ, ভালো লাগছে।
এটা কোনো ওয়েস্টার্ন টপ বা ইয়ের সঙ্গে ভালো না, লাগবে। টপের সঙ্গে ওয়েস্টার্নের সঙ্গে মানাবে না, এটা কোনো গাউন গাউনের সাথে বা হ্যাঁ। একটা চুড়িদার পিসের সাথে চুড়িদার পিসের সঙ্গে খুব ভালো খুব লাগে। সুন্দর লাগে। আর আজকের কোনটা কিনে দিলাম ওটা তো দেখিয়েছি। দাঁড়াও, আজকে যেটা কিনে দিয়েছে সেটা দেখো। ওটা দেখো। দেখো কানেরটা। এইটা আজকে কিনে দিয়েছি। এটা গিফটের পর গিফট পেয়ে যাচ্ছি আমি। দিদি দেয় বল। হ্যাঁ, দিদি স্টুডেন্টও দেয়, এই ব্যাগটা দিয়েছে একজন। এই ব্যাগটা আমার একটা স্টুডেন্ট ওকে গিফট করেছে দিদির অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কত পপুলার আমি। ও বাবু টুলা। হ্যালো কাবেরী, হ্যালো। আজকে তোমার ওয়েডিং ডে। হ্যাঁ। আর তোমার লোকেশন হচ্ছে আসানসোল। হ্যাঁ। আর ফার্স্ট টাইম আমার এত দূরে কাজ, ফার্স্টেই বলি তো যাই হোক, তোমার কিরকম লুক চাই আমাকে একটু বলো। আমি পুরোটাই তোমার উপর ছাড়ছি। তোমার আমি যা পিকচার যে দেখেছি তাতে আমার তোমার লুক, মানে তুমি যেটা করো পুরো ভরসা আছে। শুধু আমার যদি সাজেশন তাহলে একটু লক্ষ্মী লক্ষ্মী লুকটা রেখো, ব্যাস, আর কিছু না। বাকি তোমার উপর সব কিছু। আমার আজকের ব্রাইড কিন্তু ভীষণ প্রিটি, আর আমার তো মনে হয় ওকে, ওর চোখগুলো একটু বড় বড় আছে, তো মনে হয় ওর আই মেকআপটা করে খুব ভালো লাগবে। আর তো চলো দেখা যাক ওকে কি লুক দিতে পারি। Thank আর তো you. চলো টাটা। টাটা। ভীষণ তো ব্রাইডের বসার কথা ছিল দুপুর 3টের সময়, কিন্তু ব্রাইড কিন্তু এসে পৌঁছালো প্রায় 5:30 এরকম সময়। আর আমাকে কিন্তু ব্রাইডকে ছাড়তে হতো 6টার সময়। তো চিন্তা করতে পারছো আধ ঘন্টার মধ্যে আমি ওকে কীভাবে রেডি করতাম। তো আমাদের এই ব্রাইড যতটা না মিস্ত্রি ছিল তার থেকে কিন্তু অনেক বেশি, কি বলো তো, একটা ভালো মনের মানুষ ছিল। ওর সঙ্গে কাজ করে কেন জানি না ভীষণ স্যাটিসফাইড আমি হয়েছি। ও যত মানে ও আমাকে সবসময় বলেছে দিদি আমি ভীষণ স্যাটিসফাইড, কিন্তু সত্যি কথা বলতে কি আমার তো মনে হয় ওর থেকে আমি বেশি স্যাটিসফাইড হয়েছি ওর সঙ্গে কাজ করে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। আর খুব তাড়াতাড়ি কাজটা করেছি, কারণ ওর বিয়ে হচ্ছে বর্ধমানে। আর বর্ধমান থেকে যখন আমার বেসও কমপ্লিট হয়নি তখন শুনছি বর ঢুকে যাবে এবার, মানে কাছাকাছি চলে এসছে। তো যাই হোক খুব তাড়াতাড়ি করে ওকে আমি রেডি করি। আর এই যে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে, আর কি বলো তো লাইট কম ছিল তখন ফটোশ্যুটের জন্য মানে ঘরের সমস্ত লাইট অফ করে দিয়েছিল, আর ওই জন্য মেকআপটা না খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছিল না। তো যাই হোক মেকআপটা কেমন হয়েছে সবাই জানিও। আর সবথেকে বড় কথা কি বলো তো, ওদের বাড়ির সবাই কিন্তু ভীষণ স্যাটিসফাইড ছিল ওর এই মেকআপটা নিয়ে। তো যাই হোক এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া। আর ওরই আবার রিসেপশন আছে বর্ধমানে, আর সেই লুকটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। 3, 2, 1 করো। এটা দারুণ আছে। সুন্দর। এখানে আমাদের মনীষা মেকআপ করছে। বেসটা দেখি একবার দেখি, মুখটা তোলো তো, একটু মুখটা তুলবে। হ্যাঁ ঠিক আছে, কর কর। একদম ফ্ললেস ফিনিশিং এসছে দেখো। আমাদের কাজ কমপ্লিট, এরপর আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় এই যে মেন হোটেলটা ছিল, তো এই হোটেলের বাইরের ভিউজটা দেখিয়ে দিলাম যে কিভাবে সাজিয়েছে। আর ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা একসাথে কাজ করে। তো যাই হোক এই যে আমাদের বাড়ি ফেরার পালা, এরপর আমরা বাড়ি ফিরছি। আর অনেকক্ষণের জার্নি, প্রায় 2.5 ঘন্টা গাড়িতে আমাদের এখন যেতে হবে। আর এখন প্রায় বাজে হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো আমার, কিন্তু টাইমিংটা আমার মনে নেই। আর বাড়ি ফিরেছি রাত প্রায় 1:45 এরকম টাইম। কত করে